কি অবস্থা, কেমন আছো সবাই? তো আমরা গত ক্লাসে যেগুলো শিখছিলাম বর্গ নির্ণয়, গত যে ক্লাসগুলো হলো সেগুলোতে আমরা বর্গ নির্ণয় দেখলাম, তাই না? তো বর্গ নির্ণয়ের যে দুইটা সূত্র পড়েছিলাম সেটা কি কি, যে তোমরা 3.1 করতেছি, সেখানে দুইটা সূত্র পড়েছিলাম। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো যে এখানে যদি সূত্রটা যদি থাকে, তাহলে আমরা লিখতেছিলাম এই সূত্রটাকে ভাঙতেছিলাম, মানে কি ভেঙে ভেঙে করতেছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে লিখছিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র আমরা মুখস্থ করেছি। এখন এইভাবে আমাদের দেওয়া ছিল যে বর্গ নির্ণয় করো, তখন আমরা এটা বর্গ নির্ণয় করেছিলাম সূত্রের ফরম্যাটে ফেলায় ম্যাথ গুলা। এখন ম্যাথ ঠিক সবসময় তো এভাবে থাকবে না যে তোমাকে শুধু বলবে যে বর্গ নির্ণয় করো। এখন তোমাকে উল্টো দেখা যাচ্ছে যে এই ফরম্যাটটা দিয়ে দিতে পারে, দিয়ে বলতে যে এটা থেকে সমাধান করো। এটাকে তোমাদের বইয়ে একটা আলাদা একটা কনসেপ্ট আকারে লেখাতে, সেটাকে সরল করো বলে। মানে তোমাকে এই যে যে সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার, এইটা সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমার অঙ্ক আকারে দেয়া থাকবে, তোমাকে সেই সূত্রের ফরম্যাটে নিয়ে আসে তখন ম্যাথটাকে কমপ্লিট করতে হবে। তো দেখি সেটা কিভাবে হবে। ধরো সাপোজ তোমাকে দেয়া থাকলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা তো আমরা দেখে বুঝতেছি যে এটা তো একটা সূত্রের ফরম্যাট। সেটা কিসের সূত্র ফরম্যাট? যে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। কিসের? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তার মানে কি তুমি অনায়াসে এই ফরম্যাটে যদি থাকে তাহলে তুমি সেটাকে কি বসাবা? a প্লাস বি হোল স্কোয়ার, এই কনসেপ্টটা। এখন কথা হলো দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা থেকে কি বলছো যে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তখন তুমি এই ফরম্যাটে সেটাকে নিয়ে আসবা, নিয়ে এসে ক্যালকুলেশনটা করবা। একটা আমরা ছোট একটা এক্সাম্পল দিয়ে করে তখন আমরা বইয়ের ম্যাথে চলে যাবো। ধরো মনে করো এখানে তোমার দেয়া আছে, ধরো সাপোজ আমরা এর আগে করেছি যে 5 + 3 হোল স্কোয়ার, এটা যদি করি তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে করলে কত হবে? 5×5 = 25 যোগ কত হবে বলতো? 5×10 3×10 = 30। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করবা ম্যাথ গুলোকে হাতে হাতে ক্যালকুলেশন করা। ক্যালকুলেটরটা একটু পরে ইউজ করবা, আগে হাতে করবা, করে নিয়ে দেখবা যে আসলে তোমার হাতে ক্যালকুলেশনটা ঠিক আছে। কারণ ক্যালকুলেটর ডিপেন্ডেন্সিটা একটু কমাইতে হবে, তাহলে তোমার হচ্ছে যে ক্যালকুলেশন পাওয়ারটা বাড়বে। এবার তুমি যদি a প্লাস মানে 1+1=2 করতে গেলে ক্যালকুলেটর ইউজ করো, তার মানে তোমার ব্রেনের মানে আর কি তীক্ষ্ণতা সেটা অনেকটা হ্রাস পেয়ে যাবে। সো আমরা হচ্ছে যে এই কাজগুলো করব না, হাতে হাতে যতটুকু পারি সেই ক্যালকুলেশন করবো, করে তারপর ক্যালকুলেটর দিয়ে জাস্ট মিলানোর জন্য 3×3 = 9 হচ্ছে। তার মানে কি এটাকে এখন যোগ করবো, তাহলে তো 30 40 49 45 45 আর 9 কত হয়? 54 হয় না? দেখো 54 হয় না। দেখো 30 আর 25 কত হয়? 55, আর 9 64, কত হবে? 64। সো এটা মাথায় রেখো, ক্যালকুলেশনটা এইভাবে চেক করবা। এখন সাপোজ মনে করো এইভাবে দেয়া থাকলো না, না দিয়ে থাকে তোমাকে বললো ধরো সাপোজ একটা ম্যাথ দেওয়া আছে, বললো যে সরল করো। কি বললো? সরল করো। সরল করো করতে বলে তোমার ধরো ম্যাথটা আছে এমন যে 5×5 যোগ 2×5×3 যোগ 3×3। দেখো তো এই ম্যাথটাকে আমরা একটু সূত্রের ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করতে দেখি তো আসলে এই ম্যাথটা দেখার পরে তোমাদের মাথায় একটা জিনিস আসতে হবে। আমরা কি জানি? a স্কোয়ার সমান a গুণন a। তার মানে তুমি যখন কোথাও a গুণন a দেখো তাহলে কি লিখবা? a স্কোয়ার। সেম একই রকম ভাবে তুমি এখানে দেখো যে 5×5 দেখছো, তার মানে এখানে কি লিখবা? 5 স্কোয়ার। আর এখানে দেখো 2×5×3, মানে 2×3×5 যেটা বলো সেটাই, এখানে প্লাস, এখানে 3 দুইটা আছে, তার মানে 3 স্কোয়ার। কেমন দেখা গেল?
এবার খেয়াল করো, দেখো তো যে তুমি এখানে যদি খেয়াল করো, আমি এটা একটু মুছে দিই, মুছে দিলে কি হবে, এখানে 5, দেখো এখানে 5, এখানে 3, এখানে 3, মানে এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে দেখো তো যে 5 এর উপর বর্গ আর এখানে 3 এর উপর বর্গ, তাই না? তাই যদি হয় তাহলে এখানে দেখো তো যে এইটাকে যদি 5 সমান সমান আমরা যদি a আর 3 সমান সমান যদি b ধরি, তাহলে এখানে কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই কনসেপ্ট। এটা হলে আমরা কি লিখতাম যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কি করব দেখো তো, তাহলে এই সূত্রের ফরম্যাটটাকে আমরা এখন এখানে ইউজ করব, যে এর জায়গাতে যেহেতু এটা a স্কয়ার, এটাতে a এটাতে b, এটাও b, তার মানে কি a প্লাস b, এর জায়গাতে 5 আর b এর জায়গাতে আছে 3। আর যেহেতু আমাদের এটা দেখছি যে a প্লাস b হোল স্কয়ার ফরম্যাটে, তার মানে এখানে বর্গ দিয়ে দেবো, তাহলে 5 আর 3 কত হয় 8 হয়, তাহলে এখানে 8 এর উপর বর্গ দেবো, তাহলে 8 এর উপর বর্গ করলে কত হয় 64। এটাই হচ্ছে তোমার এই সরল করো এর অ্যান্সার। সো বুঝলা যে আমাদের সবসময় সূত্র থেকে ম্যাথ করতে বলে এমন না, আমাদেরকে দেখা যাচ্ছে সূত্রের ফরম্যাট দেওয়া থাকবে, তখন সেই সূত্রের ফরম্যাটটাকে মেইন সূত্রের যে রূপটা সেটাতে নিয়ে এসে তখন ক্যালকুলেশন করে আমাদের উত্তরটা বের করতে হতে পারে। সো ম্যাথটা তোমরা তুলে নাও। একটা কথা, এই ম্যাথের এই সূত্রটাই হচ্ছে তোমাদের 9-10 এর যে সিলেবাস সেখানে এই সূত্র দিয়ে ম্যাথটা করানো আছে। সো এই সূত্রটাকে যেভাবে থাকুক একটু ভালো করে মুখস্থ রাখবা, তাহলে দেখবা যে তোমার ম্যাথগুলো করতে সুবিধা হবে। সো যেখানে বুঝবা না আমাকে প্রশ্ন করবা, ম্যাথটা তুলে নাও।